আসরের টাইম নাই, মাগরিবের টাইম নয়, ইশারের টাইম নয়, ফজরের টাইম নাই। বাপ জানবো আল্লাহর কাছে কোনো যদি মাল নিতে হয়, কোনো জিনিস চাইতে হয়, টাইমের অপেক্ষার দরকার নাই। টাইম বলে আপনি ভাববেন না জোহরের নামাজ না পড়লে কেমন করে আল্লাহর কাছে চাওয়া যায়। খবরদার ভুল থিওরি নেবেন না মুসলমান। যখনই টাকার দরকার, যখনই অভাবের দরকার, যখনই আপনার আল্লাহর কাছে চাওয়ার দরকার, টাইম মেনটেন করতে হবে না। মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, যেটা টাইম হোক না কেন, সকাল 8টা বাজুক আর 12টা বাজুক আর 10টা বাজুক, অপেক্ষা করবেন না। সুন্দর করে উজু করার পর চাইতে আরম্ভ করবেন। হে মুসলমান, টাইম হলো 7 মিনিট। মেয়েটাকে বলা হলো, মেয়ে শুনে নাও, তোমার মাত্র টাইম 7 মিনিট। তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, যাও তুমি কি করছো করে নাও। 7 মিনিট পর তুমি আমাকে রুখতে পারবে না, পারবে না, পারবে না। বাদশার মনে স্থির হয় না, ভাবনা চিন্তা করছে মাত্র তো 7 মিনিট, তারপরে তোমাকে আমি আপনজন বলে পাবো। সুন্দর করে উজু করলো। উজু করার পর খালিস নিয়াতে মন ভরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াজ মিনাদ দানাসি। আল্লাহুম্মা মাগসিল খাতাইয়া বিল মাই ওয়াস সালজি ওয়াল, বলবেন না, মাহবুদ রে, এখানে কোন কোন আল্লাহকে কথা বললাম পৃথিবীর কেউ জানে না, মনে হয় মৌলবীগুলো জানে, পাবলিকেরা খুব কম জানে। বাবা ঠিক বললাম না ভুল বললাম? আমি যে আল্লাহুম্মা বাইদ বাণীটা বললাম, তো এখানে কতটি কথা আল্লাহকে বলেছে আপনি জানেন? নামাজ পড়েন বটে, কিন্তু জানেন না গো বাবা। যদি জানতেন তো ওখানে আপনার মনটা আরো বড় হয়ে যেত। আল্লাহ তোমাকে এতটি কথা আমি জানালাম, আমার ভিতরের কথা। মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। এই কথাটা যেদিন থেকে মুসলমান শুনেছে যে আল্লাহর নামে যদি 1 টাকা দান দিই তো আল্লাহ 10 টাকা ঘুরিয়ে দেয়, এই কথা শুনে বাবা মানুষ দান করছে। আচ্ছা, যারা দান করছে ওরা কি গরিব হয়ে গেছে? এই আমার আব্দুল্লাহ দা চলে গেল, ঘুরছে, এখানে আসবে ইনশাআল্লাহ। বুঝে গেছে, ডাকিনি। বাবা, যে লোকগুলো টাকা দান করে ওগুলো গরিব হয়ে গেছে গো? আরও বাড়িতে বরকত। যত এলাকায় জালসা, সব এলাকায় টাকা দিচ্ছে দেখুন, তারপরও বাড়তেই আছে, বাড়তে আছে। এইটাই হলো আল্লাহর পরিচয়। মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। বাপ, এখানকার পরিচয়টা রেখে আপনারা বসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, এতটি লোক আমরা বসে গেছি, নিশ্চয় আমাদের আল্লাহর ভয় আছে। কিছু বলিনি, নিশ্চয় আল্লাহর ভয় আছে। কি দেখে আল্লাহকে ভয় করেছেন? জাহান্নাম দেখেছেন? জান্নাত দেখেছেন? না, কিচ্ছু দেখিনি। মাশাআল্লাহ, 5000, 5 নাই 4000 আছে। 1 2 3 4 5 6 7 8 5000 টাকা মিস হয়ে গেল। যাক, আল্লাহর বান্দাকে কবুল করুন। ও বাপ, আপনারা টাকাগুলো নিয়ে আসেন না, দিয়ে দেন। আর আমি একটা ওয়াজ করে যাচ্ছি, লাস্টে নিবই তো টাকা, কিন্তু আপনারা দিতে থাকুন। তার কারণ মানুষের এই গ্যারেন্টিটা নেই যে বক্তার ওয়াজ শেষ হবে তারপর দিব, চাইলে দিব, এরকম অসেফ নাম। ফটিক ঠিকাদারকে ডাকেন তো, ফটিক ঠিকাদারকে ডাকবো তো, ডাকবো তো গো এক্ষুনি। ও ফটিক দা, ঠিকাদার ফটিক দা, একটু দেখা করে জানতো। মাশাআল্লাহ। বাপ, তাহলে আমরা যারা এখানে বসে গেছি জালসা শুনবো আর কিছু কিছু দেবো, এটাই ভালোবাসা। কিন্তু পুল বান্ধা একটু আজকে গরম গরম লাগছে খুব। কামাই হয়েছে নাকি গো বেশি? হ্যাঁ, কামাই হয়েছে। যাক আল্লাহ, তুমি এদেরকে কবুল করো। যে ভালোবাসা মসজিদকে দেখিয়েছে, তোমার ঘরকে প্রাধান্য দিয়েছে, তুমি তার ঘরকে প্রাধান্য দিও আল্লাহ। এই কামনা নিয়েই জালসা শুরু করছি। এগো বাবা, আমরা যে আল্লাহকে দেখিনি তারপরে এত বিশ্বাস আছে, কিন্তু আমরা কি বিশ্বাস করি? পৃথিবীতে যত মুসলমান আছে, যেই জায়গায় যাক না কেন, যত বড়ই মাস্তান হোক না কেন, একবার না একবার সেই লোকটা ভাবে যে আমাকে আল্লাহ দেখছে, এই চিন্তা ভাবনা করে। আল্লাহর বান্দা, যেই লোকটা মুসলমান হয়েছে আর আল্লাহ যাকে দয়া করেছেন, সেই লোকগুলোর একই টান, একই ইচ্ছা, যখনই বিপদে পড়ে পৃথিবীর কারো দরবারের কাছে যায় না, একটাই দরবারে যায়। সে দরবারটার নাম হলো আল্লাহর দরবার। এই দরবারে গিয়ে পৃথিবীর বড় লোক, ছোট লোক, গরিব, ফকির, ধনী, মিসকিন সব মাবুদের কাছে চায়। কিন্তু এখানে একটা কথা আটকে গেল। বাপ,
আপনি সারা জীবন আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ রোজা হজ যাকাত ঠিকঠাক করেন, আল্লাহর কাছে আপনি বলছেন আল্লাহ আপনার 5টা আল্লাহ আপনাকে বেটি দিয়েছে, জি 5টা বেটি দিয়েছে, তো আপনার একটা বেটার দরকার মাবুদ, তুমি আমাকে একটা বেটা দাও। তো এত দিন ধরে আপনি আল্লাহর কাছে চাইছেন, একটা বেটা আল্লাহ আপনাকে দিল না, প্রশ্ন। কিংবা আপনার 4টা বেটা, একটা বেটি চাইছেন, আল্লাহ আমার 4টা বেটা হয়ে গেছে, একটা বেটি দাও আল্লাহ, মরার সময় মুখে পানি দেবে, বেটিরাই মুখে পানি দেয়, ছেলেরা খুব কম দেয়। জি আছে আলহামদুলিল্লাহ, বলেও সব বোঝাবো যতটা টাইম পাবো। বেটি আল্লাহ দাও, ওই কয়বার সালাম, ফিরিতে সালাম নাকি জালসার ভাত, একবার যেদিনও সালাম। হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো, সবই ডিস্টার্ব প্রথম থেকে। যাক মানুষ বলবে আপনাদেরকে, জানেন কিছু কথা বলতে দেন, কিছু কথা বলতে দেন। খারাপ করে দিচ্ছে, বক্তা কিন্তু চ্যাংড়া, রেগে গেলে কিন্তু উল্টাপাল্টা কথা বের হবে। জি বুড়া বক্তা নিলে থেমে নেবে, বুড়া বক্তারও কি কম রাগ আছে, বাদল দোজানাল দিকে দেখেননি, ঠুকে দিবে একবারে। জি আমার কথা শুনুন বা, হ্যালো, আল্লাহর কাছে এত দিন ধরে চাইছি, আল্লাহ আমার কথা শোনে না কেন? কিন্তু আল্লাহ যে আমাকে বলেছে আমার বান্দারা উজিবুদ্দাওয়াতার দানে ইজা দানে, যখনই চায় তখনই আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই, এই কথাটা আল্লাহ বলছেন। কিন্তু আপনি আমি যে এত দিন আল্লাহর কাছে চাইলাম, বা মসজিদে দোয়া করলাম, ঈদের মাঠে দোয়া করলাম, যে কোনো জায়গাতে বসে আল্লাহর কাছে দোয়া করছি, আমার কথা আল্লাহ শোনে না কেন? এটা হলো প্রথম প্রশ্ন। বন্ধু তো রব্বুল আলামিন বলছেন, এ মানুষ শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ জীবনকে ধন্য করে নাও, জীবনের ইতিহাস পাল্টে দাও। হ্যাঁ বান্দা শুনে নাও, আমি আল্লাহ মানুষকে কত রকম ভাবে দয়া করেছি, কত রকম ভাবে সাহায্য করে তুমি জানো না। মানুষ রে উজিবুদ্দাওয়াতার দানে যা দানে, আমার কাছে যখনই বান্দা চায়, রাত 1টা বাজুক, 2টো বাজুক, 5টা বাজুক, 6টা বাজুক, যে কোনো রাতের অংশে চাক না কেন, দিনের অংশে চাক না কেন, আমি আল্লাহ আমার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমার বান্দাকে দেওয়ার জন্য আমি তৈরি থাকি। আমার বান্দা যেটা আমাকে কেলেম করবে, আমি আল্লাহ তার কেলেমটাকে মিটাবার চেষ্টা করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। হে বন্ধু বর আমার, আল্লাহর কাছে চাইছি মাওলানা আপনার কথা ঠিক আছে সবই, কিন্তু আমি এতদিন ধরে আল্লাহকে বললাম আল্লাহ আমার একটা সুন্দর বউ দাও, আল্লাহ শুনলো না। আল্লাহ আমাকে একটা চাকরি করে দাও, আল্লাহ শুনলো না। আল্লাহকে বললাম আল্লাহ একটা বেটা দাও, আল্লাহ দিল না। আল্লাহকে একটা বেটি বললাম, আল্লাহ আমাকে বেটিটা দিল না। মাওলানা আমি এতদিন নামাজ পড়ি, এতদিন রোজা করি, এতদিন আল্লাহর প্রশংসা করার পর আল্লাহ আমার কথা শুনলো না। না শোনার কয়েকটা কারণ আপনাকে বলতে আরম্ভ করলাম। মুসলমান, আল্লাহ আপনার কথা শুনিনি, তার ভিতরে কয়েকটা কারণ লুকিয়ে আছে, যে কারণটা আপনি জানেন না, জানেন না, জানেন না। আমার এই দাদার মাইক খুব ভালোবাসত, এক বাগানে শেষ করেছে আমাকে, আজকেও শেষ শেষ ভাব, রাগ করলে কিচ্ছু করার নাই, তার কারণ বড় বক্তা হলো মাইক। বন্ধুরে আমার, আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি দাও, মাবুদের গোডাউন খালি করবো, বান্দাকে বলছে আল্লাহ তুমি নাও। কিন্তু এত চাইলাম, এত চাইলাম, চাওয়ার পরে মাবুদের কাছে কিছুই পাইলাম না। কারণটা কি মাওলানা? আমি এতদিন ধরে নামাজ পড়ি, এতদিন ধরে রোজা করি, এতদিন ধরে আল্লাহকে ভালোবাসা দেখিয়ে রেখেছি, আমি কেন পাইলাম না? না পাওয়ার কয়েকটা কারণ আপনাকে বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর কাছে জিনিস না পেতে হলে, না পাওয়া যদি উপক্রম হয়ে যায়, এতবার তুমি চেয়েছো কিন্তু মাল পাচ্ছ না,
তোমাকে জেনে নিতে হবে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র মানুষ ছাড়া আমি আল্লাহ তাকে কোনো জিনিস দিয়ে সাহায্য করে না। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। ফকির দরবেশ বাদশা ওলি তুলিতেছে সেই ফুলের কনি, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমানের দল, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান বন্ধু। আমি ইমদাদুল বক্তা, আপনাদের সামনে বেশি জ্ঞান পরিমাণ কথা বলতে পারবো না, শুধু একটা কথা বলতে পারবো বন্ধুরে। আল্লাহর কাছে এত রাত ধরে চাইলাম, কেন মাল পেলাম না। আল্লাহকে বললাম, মাবুদ আমার একটা বেটা নাই, একটা বেটি নাই। আল্লাহ তুমি আমাকে বাঞ্ঝা করে দিয়েছো, কিন্তু তুমি আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও। উজিবুদ্দাওয়াতুদ্দানি জাদান। আল্লাহ বলছেন যখনই বান্দা চাইবে আমি আমার বান্দাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে আছি। কিন্তু বাবা এত বড় কথা দেওয়ার পর কেন আমার কথা আল্লাহ শুনলো না? এখানে আমার প্রশ্ন আছে। রব্বুল আলামিনের নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলছেন আমি পবিত্র, আর পৃথিবীতে যে মানুষটা আমার কাছে রাত জেগে জেগে চাইছে, আমার কাছে নামাজ পড়ার পর চাইছে, ওই লোকটা যদি পবিত্র হতো আমি আল্লাহ ঠিকই দিতাম। কিন্তু লোকটা পবিত্র নয়, যার জন্য মাল দিতে পারলাম না। আর লোকটা যদি পবিত্র হয়ে থাকে কিন্তু চাওয়ার সিস্টেম জানে না, চাওয়ার সিস্টেম জানে না, চাওয়ার সিস্টেম না জানার কারণে আমার গোডাউন খালি করতে পারে না। আমি হাত তুলে বললাম আল্লাহ আমাকে বেটা দাও, বেটা দাও, বেটা দাও। না না, পাওয়া যাবে না। মুসলমান আল্লাহকে আগে নাম কিনে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে পাগল করতে হবে, আল্লাহর মনটাকে নরম করতে হবে, তারপর মালে হাত দিয়ে মালখানা বের করতে হবে। নাহলে আল্লাহর গোডাউন খালি করা যাবে না, যাবে না, যাবে না। কথা হলো এত দিন ধরে আল্লাহর কাছে চাইলাম, মাবুদ তুমি আমাকে একটা জিনিস দাও, কিন্তু সেই জিনিসটা আপনি পাননি। তাই কি হয়েছে কিনা বাপ? আপনার জীবনে ঘটেছে কিনা? এতদিন মসজিদে সব 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে হাত তুলে কোণে বসে বসে কাঁদলেন, একটা জিনিস চাইতেই আছেন, চাইতেই আছেন, চাইতে আছেন, কিন্তু আপনি পেলেন না। আপনার প্রশ্ন জেগে গেল মাথায়, মনে হয় আমার দোয়া আল্লাহ শোনে না, কবুল করে না। ঠিক বুঝেছেন আপনি, ঠিক বুঝেছেন আপনি। যদিও আপনার কথা শুনেছে, কিন্তু আল্লাহ দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে মাল নেওয়ার মতো আল্লাহর মনটাকে নরম করতে পারেনি। ছোট্ট একটা কথা বলি বাপ, এই যে আমার দাদা বসে আছেন, জি এই লোকটা গ্রামের সবচাইতে বড় লোক। আমি একজন গরিব মানুষ, রাত 12টার সময় খুব বিপদে পড়ে গেছি, 1000 টাকার দরকার। এই লোকটার কাছে যাচ্ছি। লোকটা বাড়িতে রাত 1টার সময়, মানুষেরা ঘুমিয়ে থাকে না, খেলে বেড়ায়, ঘুমিয়ে আছে। দরজায় বললাম, ও চাচা আব্দুর রহমান, চাচা আব্দুর রহমান। 3-4টা ডাক দিয়েছি। লোকটা খুব ভদ্র লেভেলের মানুষ। গেটটা খুলে চোখটা কচলে বলছে, কে রে বাবা, কে? যখনই এই কথাটা বলেছে তখন আমি হাত দুটাকে জোড় করেছি। চাচা তুমি গ্রামের সবচাইতে দামি মানুষ চাচা, তোমার নাম আব্দুর রহমান,
তোমার নাম যদি আব্দুর রহমান হয়, কামটাও আব্দুর রহমান। চাচা গো, বড় বিপদে পড়ে গিয়েছি। ভাতিজা কি হয়েছে একটু বলো না। ও চাচা, আমার বেটার অসুখ হয়ে গেছে, একটা টাকা নেই, হাসপাতালে যাবো, পুঁজি নাই, কি নিয়ে যাবো বুঝতে পারি না। চাচা তুমি খুবই ভালো মানুষ, তুমি অত্যাধিক ভদ্র মানুষ। চাচা গো, যদি কোনো বিপদে পড়ি তো তোমার কাছে এসে যায়। ও চাচা, দয়া করে 1000 টাকা ধার দাও। আপনি এমন করে বললেন বন্ধু, চাচার কাছে টাকা আছে কি না আছে সে চিন্তা নাই। চাচা এক বাক্যে বলছে, ভাইরে আমার, বাবুরে আমার, তুমি আমার গেটের ওখানে অপেক্ষা করো, আমি ঘরে গেলাম, 1000 টাকা তোমাকে নিয়ে এসে দিয়ে যাচ্ছি। বাবা চাচাকে এমন করে খুশি করেছেন, চাচা এক বাক্যে ঘরের ভিতর থেকে টাকা নিয়ে এসে সঙ্গে সঙ্গে হাতে জমা দিয়ে দিয়েছি। এখন আপনাকে আবার উদাহরণটা দিয়ে বলে, বাবা চাচাকে যদি গিয়ে বলতাম, চাচা রাত 1টার সময় ঠিক দরজার সামনে একই কেস করতে গিয়েছে, চাচাকে টাকা ধার নেব, চাচা ঘুমিয়ে আছে। ও চাচা, চাচা হে, আচ্ছা বলেন আওয়াজটা কি বলছে? চাচা বলছে, কে বে, কি বলেন? ওর কিন্তু মিটারটা গরমে গেছে, উল্টা দিকে মিটার ঘুরছে। এত রাত, ঘড়িটার দিকে খুলে দেখছে 1টা 5 বাজে। আর কে চাচা চাচা করছে? হ্যাঁ, খবর টবর নিয়ে এসে বলছেন, বাইরে গেট খুলছে তো আব্দুর রহমান, গ্রামের একটা ছেলে। এই কি হয়েছে এত রাতে? হ্যাঁ, তো বলে, চাচা 1000 টাকা ধার দাও তো। এই তুই বন্ধ থাক, তুই কিন্তু সব আজ ভুলাবি আমাকে। জি। চাচা বলছে, কি করবি? কোনো কথা নাই। চাচাকে গিয়ে আমি বললাম, ভাতিজা গ্রামের লোক, গ্রামের 3rd ক্লাস লোক, বললাম গিয়ে, চাচা 1000 টাকা দাও তো, আমার ছেলের অসুখ হয়েছে। আচ্ছা বলুন, আপনার মনে কি হয় যে আমার ওই চাচাটা আমাকে 1000 টাকা টপ করে দিবে, তাড়াতাড়ি দিবে? একবারেই দিবে না। কেন? আমার প্রথমে ডাকার নিয়মটাতে ভুল হয়ে গেছে। বন্ধুরা আমার, প্রথমে যদি ভঙ্গিমা করতাম, চাচা দয়া ময়া দেখাতে পারতাম, চাচার মনটা জয় করতে পারতাম, তো 1000 টাকা নিতে বেশি দেরি হতো না। কিন্তু এমন টেকনিক করে দেখিয়ে দিয়েছি, চাচার মিটার অন্যদিকে ঘুরে গেছে। বাবা চাচা টাকা দিবে না, সঙ্গে সঙ্গে বলল, আমার বাড়িতে রাতে 1টা টাকা দেওয়া যাবে না। কেন যাবে না? রাতে টাকা দিই না। অনেক বাহানা করে দিল, অনেক কৌশল করে দিল, আপনি টাকাটা ফিরেতে পারলেন না, আপনি ফেরত চলে গেলেন বাড়িতে। এ মুসলমান, 50 বছর আপনার বয়স হয়েছে, আর 50 বছর ধরে আল্লাহর কাছে আপনি চাইছেন, ওই ভাতিজার মতো ভুল করেছেন, আল্লাহর মন নরম করতে পারেননি, এই জন্য আপনি টাকা আল্লাহর কাছে পান না, আল্লাহর ভালোবাসা পান না। মুসলমান, আল্লাহর কাছে মাল নিতে হলে ব্যবহার ঠিক রাখতে হবে, ইমান ঠিক রাখতে হবে, নরমালিটি ব্যবহার করতে হবে। এ মুসলমান, আপনার কাছকে বলবো, আল্লাহর কাছে মাল নিতে হলে কৌশলটা কেমন আছে, নবী মুহাম্মদ কোন কৌশল শিখিয়ে দিয়েছে? মানুষ রে, একবার যদি আল্লাহর কাছে হাত উঠে বলেন, তো আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাল দিতে আরম্ভ করবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। রহিম জানিয়া আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানিয়া আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবারও কথা ছিল নিয়া নিকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে গুনহার বোঝা। আসিমার স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি, ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না, নারে তাকবীর। আল্লাহর কাছে মাল নেবেন, টেকনিক শিখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক আপনাকে বলে যায়। এ বাপ, পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয় তো 3 জনের দোয়া কবুল হয়। পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, 3 জনের দোয়া কবুল হয়। ওই 3 জন লোক কে জানবেন না? জানতে চাইছেন কি না?
মাওলানা পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, ওই তিনজন লোকের কবুল হয়, তো সেই তিনজন লোককে আপনাকে বলার পূর্বে আর একটা কথা বলি বাবা, আল্লাহর কাছে যদি মাল নিতে হয় তাহলে এইভাবে মাল নিতে হয়। কার কথা বলবো, কার কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আপনি শুনে যান। আপনাকে যেই কথাটা বলবো আপনার জীবনটা ধন্য হবে। এ মুসলমান, সেই লোকটার কথা আপনাকে না বললে আপনি বুঝতে পারছেন না। নবী ইব্রাহিমকে চিনেন? ফের মাথা ঝোঁকাচ্ছে এইদিকে, এইদিকে করেন। চিনেন না? নাম শুনেছেন? ইব্রাহিম নবী স্ত্রীকে নিয়ে এক দেশ থেকে আর এক দেশ ভ্রমণ করতে যাচ্ছিলেন, ভ্রমণ করছিলেন। এই গল্পটা শুনেছেন তো? স্ত্রীটার নাম কি? কেউ কেউ একটা বলুন। সারা। কি বলেন? মারিয়া? সারা। তো সারা ইব্রাহিম নবীর স্ত্রী এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী বলে বুঝাবার মতো নেই বাপ। কেতাবের প্রমাণ। এবার রাস্তা দিয়ে যদি একটা মেয়ে সুন্দরী হেঁটে যায় তো সবার ভিতর হাওড়া হুগলি করে কিনা? সবার বলবো না, কার কার করে আপনার হাত দেখান তো। যেই পুরুষ সেই হাওড়া হুগলি করে। কেন? এই জিনিসটা হলো আকর্ষণীয় জিনিস। কি বলেন? আল্লাহ মেয়েদেরকে এমন আকর্ষণীয় করে তৈরি করেছে, জান্নাতে যত রকমের সাজসজ্জা আছে সবকে হার মানিয়ে দিয়ে আদমের চেহারা, আদমের ভালোবাসা গোটা জান্নাতকে ছেয়ে দিলেন। আর আদম পাগল হয়ে গেল কার বসে? হাওয়ার বসে। তাহলে এই জিনিসটা এমন একটা জিনিস, পাগল করার মতো জিনিস, যা দেখে হাজার হাজার মৌলবি, মাওলানা, হাজি, কারি, মুফতি 36 বার হজ করার পর একটা মেয়ের কাছে কাবু হয়ে গিয়ে তার ফাঁদে পড়ে যায়। এই জন্য আল্লাহ আপনাকে সজাগ করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজাগ করে দিয়ে বলছেন, এ উম্মতি, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। নবী গো, ওই দুটো জিনিস কি? একটা হলো দুনিয়ার মোহাম্মত, আর দ্বিতীয়টা হলো মেয়েদের মহব্বত। যদি কারো ভিতরে মেয়েদের ভালোবাসা, মহব্বত ঢুকে যায়, ও জান্নাতে পৌঁছানো খুব কষ্টকর হয়ে যাবে, জান্নাত যাওয়া থেকে রুকে যাবে যদি মহিলাদের চক্করে পড়ে যায়। এ বাপ্তরা, আমরা এই দুটো কারণে বেশি আমরা জর্জরিত হয়েছি, এক টাকা পয়সা সম্পদের জন্য, আর দ্বিতীয়ত মেয়ের জন্য। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুটো জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দাও, আমি নবী মুহাম্মদ একটা জিনিসের গ্যারান্টি দিব, সেই জিনিসটা না হলো জান্নাত। জোরে সুবহানাল্লাহ বলুন। এবার অপরূপা সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছেন, বাদশার কাছে খবর হয়ে গেল। কি খবর হলো বাদশাহ? আমাদের এই গ্রামে, এই পাড়াতে, এই অঞ্চলে, এই রাজ্যে এমন কোনো সুন্দরী মেয়ে নাই যে মেয়েটাকে দেখে আসলাম ওর চাইতে আমাদের এলাকায় আর সুন্দরী মেয়ে হতে পারে না, এমন একটা মেয়েকে আমরা দেখে আসলাম। কোথায়? বলে অমুক জায়গাতে বসে আছে, খবর দাও, ধরে নিয়ে আসো। রাজার কর্মচারীরা ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসছেন তো হযরত ইব্রাহিম আর ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে। ইব্রাহিম নবীকে এক ঘরে বন্দি করেছেন, মেয়েটাকে এক ঘরে বন্দি করেছেন। বাদশাহ বলছেন, এই তো তোমাদের কথার সঙ্গে আমার মিলে গিয়েছে, এই মেয়েটার জন্য আমার আকর্ষণ বেড়ে গিয়েছে। ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছেন, ও যুবক, এই মেয়েটা কে? ইব্রাহিম নবীকে যখনই জিজ্ঞেস করান, ইব্রাহিম নবী বলছেন, কলা উক্তি, এটা আমার বোন। এই কথাটা বলে গিয়েছে বাবা, বলার কারণটা বলে বুঝাতে পারবো না। বোন বলার একটা বড় কারণ আছে। স্ত্রীকে কেন বোন বলতে হলো, সেই যুগের অনেক মক্কর চক্করের কথা আছে, আপনাকে বলার টাইম পেলাম না। এবার ইব্রাহিম নবী বলছেন, আমার স্ত্রী সারাকে কোন ঘরে আপনি ঘরে রেখেছেন? বলে ওই ঘরে আছে। আমি কি একবার আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারি? ইব্রাহিম নবী বলছেন, হ্যাঁ। ইব্রাহিম নবীকে বললো, হ্যাঁ তুমি দেখা করতে পারো, কিন্তু তুমি দেখা করার পর বেরিয়ে যাবে, ওই স্ত্রী তোমার ওখানে থেকে যাবে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী গেলেন স্ত্রীর কাছে, আর স্ত্রীকে বুঝিয়ে বললেন, স্ত্রী, এখানে একটা জুলুম চালু হয়ে গিয়েছে, মনে হয় নিষ্কৃতি পাবো না, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের হেফাজত কারনেওয়ালা, আমাদেরকে হেফাজত করবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। স্ত্রী সারা, বাদশাহ আমাকে জিজ্ঞেস করেছিল, এই মেয়েটা তোমার কে? আমি এক বাক্যে একটা কথা বলে দিয়েছি, কলা উক্তি, এটা আমার বোন আছে। কিন্তু এই স্ত্রী সারা, শুনে নাও, এখন যদি বাদশাহ তোমাকে জিজ্ঞেস করে যে এটা তোমার কে, ছেলেটা তোমার কে, তো তুমি খবরদার স্বামী বলে দিও না, না তো ফেসে গেলে আর ছুটি পাবো না। ও স্বামী, কি বলেছেন? বলে আমি বলে দিয়েছি এটা আমার বোন। স্ত্রী চোখ বড় হয়ে গেল, কেন বোন বললেন? আমি যে আপনার স্ত্রী। বিবিরে, তুমি বুঝবা না, আমি বুঝি।
এখানে একটা বড় ঝামেলা হয়ে গিয়েছে। কিন্তু তুমি যদি আমার স্ত্রী হও, কিন্তু দুনিয়াতে শরিয়াতি বোন ইসলামে প্রত্যেকটা মানুষ এক মানুষের ভাই আর এক মানুষের বোন, এটাই হলো সম্পর্ক। বেশি প্রশ্ন করিও না, তোমাকে যেটা বলতে বলে সেটা বলো। এবার বাদশাহ হযরত ইব্রাহিমকে আটকে দিলেন, মেয়েটাকে খোলা আছে। বাদশাহ লোভ সামলাতে পারলো না। হে মুসলমান, দোয়া করলে আল্লাহর কাছে কেমন করে মাল পেতে হবে, কেমন করে কৌশল করতে হবে আপনি সেটা জানছেন না। 50 বছর ধরে কাঁদলেন, একটা জিনিস আল্লাহর কাছে পাওয়া গেল না। বন্ধুরা আমার, ইব্রাহিম নবীর স্ত্রীর জন্য বাদশাহ ব্যাকুল হয়ে গেল, পাগল হয়ে গেল, ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। মেয়েটা বলল, ও বাদশাহ, আপনাকে দেখে তো মনে হয় আপনি স্বৈরাচারী বাদশাহ, আপনি কি আমার দেহটা ভোগ করতে চাইছেন? তো বাদশাহ বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামীকে এক জায়গায় বন্দি করেছি, তোমাকে এক জায়গায় বন্দি করেছি, তোমাকে কি ইঙ্গিতে বলতে হবে না, বুঝাবার দরকার নাই, আমি তোমার রূপে পাগল হয়ে গিয়েছি। মেয়েটা বলল, ও বাদশাহ, আপনার কাছ থেকে বাঁচার কোনো কৌশল নাই, আমি বুঝে নিয়েছি, কিন্তু পৃথিবীর কেউ না বাঁচাতে পারলে বাঁচার মালিকের নাম, জোরে বলো, বাঁচার মালিকের নাম হলো আল্লাহ। বাদশাকে বললেন, বাদশা গো, আমার দেহ দেখে আপনি পাগল হয়েছেন, আমার রূপে আপনি পাগল হয়ে গেছেন, কান খুলে বক্তব্য শুনে নিন। আপনাকে আমাকে 10 মিনিট টাইম দিতে হবে, 7 মিনিট টাইম দিতে হবে, 5 মিনিট টাইম দিতে হবে, তারপরে আপনার মন ভরে যা ইচ্ছা আপনি তাই করবেন, কোনো অসুবিধা হবে না। মেয়েটা কৌশল খাটিয়ে দিল। বাপজান আমার সুন্দর করে উজু করলো, আর উজু করার পর জোহরের টাইম নয়, আসরের টাইম নয়, মাগরিবের টাইম নয়, এশারের টাইম নয়, ফজরের টাইম নাই। বাপ জানবো, আল্লাহর কাছে কোনো যদি মাল নিতে হয়, কোনো জিনিস চাইতে হয়, টাইমের অপেক্ষার দরকার নাই। টাইম বলে আপনি ভাববেন না জোহরের নামাজ না পড়লে কেমন করে আল্লাহর কাছে চাওয়া যায়। খবরদার ভুল থিওরি নেবেন না মুসলমান। যখনই টাকার দরকার, যখনই অভাবের দরকার, যখনই আপনার আল্লাহর কাছে চাওয়ার দরকার, টাইম মেনটেন করতে হবে না। মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, যেটা টাইম হোক না কেন, সকাল 8টা বাজুক আর 12টা বাজুক আর 10টা বাজুক, অপেক্ষা করবেন না। সুন্দর করে উজু করার পর চাইতে আরম্ভ করবেন। হে মুসলমান, টাইম হলো 7 মিনিট। মেয়েটাকে বলা হলো, মেয়ে শুনে নাও, তোমার মাত্র টাইম 7 মিনিট, তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, যাও তুমি কি করছো করে নাও, 7 মিনিট পর তুমি আমাকে রুখতে পারবে না, পারবে না, পারবে না। বাদশার মনে স্থির হয় না, ভাবনা চিন্তা করছে, মাত্র তো 7 মিনিট, তারপরে তোমাকে আমি আপনজন বলে পাবো। সুন্দর করে উজু করলো। উজু করার পর খালিস নিয়াতে মন ভরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতা ইয়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াজ মিনাদ দানাসি, আল্লাহুম্মা মাগসিল খাতাইয়া বিল মাই ওয়াস সালজি ওয়াল, বলবেন না, মাহবুদ রে, এখানে কোন কোন আল্লাহকে কথা বললাম পৃথিবীর কেউ জানে না, মনে হয় মৌলবীগুলো জানে, পাবলিকেরা খুব কম জানে। বাবা ঠিক বললাম না ভুল বললাম? আমি যে আল্লাহুম্মা বাইদ বাণীটা বললাম, তো এখানে কতটি কথা আল্লাহকে বলেছে আপনি জানেন? নামাজ পড়েন বটে, কিন্তু জানেন না গো বাবা। যদি জানতেন তো ওখানে আপনার মনটা আরো বড় হয়ে যেত। আল্লাহ তোমাকে এতটি কথা আমি জানালাম, আমার ভিতরের কথা। হ্যাঁ বন্ধু আমার, বায়েত বাণী হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভক্তি ভরে 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 ঠান্ডা মাথায় আল্লাহকে ফুঁড়ে ফুঁড়ে বুঝিয়ে দিচ্ছেন, মাবুদ তোমার ভয়ে নামাজ পড়েছি, তোমার ভয়ে সিদ্ধান্ত নিয়েছি, তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ করেছি। আল্লাহ, এটা জোহরের 4 রাকাত ফরজ নয়, এটা আসরের 4 রাকাত ফরজ নয়, এটা মাগরিবের 3 রাকাত ফরজ নয়, এশারের 4 রাকাত ফরজ নয়, ফজরের 2 রাকাত ফরজ নয়। মাবুদ গো, এটা চাওয়ার জন্য তোমাকে রাজি করছি। মাবুদ তুমি আমার জন্য তৈরি হয়ে যাও, আমাকে মাল দিতে আরম্ভ করো। যখনই নামাজ পড়া হলো, হে মুসলমান, যখনই নামাজ পড়া শেষ, আকাশের দিকে হাতটা তুলে নিয়েছে, তালুটাকে সামনে বারবার করে দিয়েছে বাবা, মুখ বরাবর হাতটা তুলে দিয়ে নবীর স্ত্রী সারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ওয়া ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিতু আলাইয়া বিল কাফির। বন্ধুরে আমার,
রব সুন্দর করে দোয়া করে বলল, মাবুদ তোমার কাছে হাত তুলেছি মাওলা, আমি একজন নিষ্পাপ মহিলা, মাবুদ গো তোমার কাছে হাতটা উত্তোলন করেছি, আমি যেটা তোমার কাছে চাই মাবুদ আশা তুমি আমার পূরণ করে দাও। হে মহান রব তুমি আমাকে জানো, তুমি আমাকে চিনো, আমি এমন একজন মহিলা, আমি কোনো দিন পরপুরুষের সঙ্গে কথা বলা পছন্দ করি না। হে মহান রব আমার গুণাবলী তোমাকে বুঝিয়ে দিলাম, শুধু তাই নয় গো মাওলা, আমার জীবনে স্বামী ছাড়া আমার অপর গল আমার দেহর বডি গল কোনো পুরুষ দেখেনি। আল্লাহ তোমার কাছে আমার বড় আবেদন হয়েছে, আল্লাহ তোমার কাছে যদি আমি সত্যবাদী মহিলা হয়ে থাকি, অরিজিনাল মানুষ হয়ে থাকি, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আমি যদি অরিজিনাল হয়ে থাকি আল্লাহ আমার কথা তোমাকে শুনতেই হবে, শুনতে হবে। রব বলছে বান্দি বলে দে কি কি তোর কথা শুনতে হবে। আল্লাহ গো আমি আমার স্বামী ছাড়া কাউকে আমার ইজ্জত দেখাতে চাই না। হে মাবুদ বাচ্চা তো আমার রূপে পাগল হয়ে গিয়েছে, মহান রব তুমি আমাকে রূপ দিয়েছো, এটা আমার দরকার নাই, অধিকার নাই। আল্লাহ তুমি আমাকে সুন্দর করেছো, আর বেটা ছেলে পাগল হয়ে যাচ্ছে, এটা আমার দোষ নয় মাহবুদ রে, কিন্তু এই পাগল বাচ্চাকে তুমি শাসন করে দাও। আল্লাহ পাগল বাচ্চা তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ গো আমাকে রক্ষা করে দাও। যখন এই দোয়া বলা 7 মিনিট পড়ে গিয়েছে, টাইম পড়ে গিয়েছে, বাচ্চা অপেক্ষা করতে পারছে না, বাইরে ঘোরাফেরা করছে, তার সঙ্গে জেনা করব, কুকর্ম করব। মেয়েটার নামাজ শেষ হয়ে গিয়েছে, আল্লাহকে বলা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলছে বান্দি আর টেনশন হবে না, হবে না, হবে না, তোমার কথাটা আমি সাড়া দিয়েছি। উজিবু দাওয়াত দানি যা দানি, আমার বান্দি যখন তুমি ডেকেছো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি, অসুবিধা হবে না। মেয়েটা বললো বাদশা গো তোমাকে টাইম দিয়েছিলাম 7 মিনিট, এবার তোমার যা করণীয় আছে তুমি করে নাও। মেয়েটা যখন এই কথা প্রস্তাব দেওয়া, বাদশা আনন্দের সাথে ঘরে প্রবেশ করতে যাচ্ছেন, ইব্রাহিম নবীর স্ত্রীর গায়ে হাত দিতে যাচ্ছেন। বাবা আল্লাহর কসম ওয়াল্লাহি, যেটা হাদিসে প্রমাণ পাওয়া যায় বন্ধু আমার, যখন হাতটা বের করা হাত আর কাজ করে না। একবার জোরে বলুন না নারে তাকবীর। আয় মোহাম্মদ কামিলিওয়ালা আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ। বন্ধুরা আমার কোথায় ফকির ডাকে, কোথায় মিসকিন ডাকে, যেখানেই আল্লাহকে ডাকে সেখানেই ফল পাওয়া যায়। কিন্তু আমি এত নামাজি এতবার ডাকলাম, কেন ফল পাওয়া গেল না? তো রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, তুমি পবিত্র নও তার জন্য তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে পারলাম না। বলে মৌলভী সাহেব